যারা দেখছেন এই 10 জন মানুষ নতুন করে আমাদের 593 সিরিয়ালের পরে 603 পর্যন্ত যাবে। এই মানুষগুলো পাহীন অবস্থায় আছে, ওনারা কৃত্রিম পা নিয়ে হেঁটে বেড়াবে এবং তাদের এই যে স্বপ্ন হেঁটে বেড়ানোর সেটা ইনশাল্লাহ পূরণ হবে। তো আজকে এই আমার দুই পাশে 5-10 জন মানুষ আছে। আবারও বলছি, এটি বিহারি সেবা ফাউন্ডেশনের 593 থেকে শুরু হয়ে 603 নাম্বার পর্যন্ত যাবে। তো এই ভিডিও লাইভ স্ট্রিম যারা দেখছেন সবাই আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং আপনারা প্রচার করেন বিদায় এই উৎসাহ পেয়ে এই মানুষগুলো জানতে পেরে দূর দূরান্ত থেকে একেবারে যাদের 10 বছর 20 বছর অনেক বছর পা নেই সেই মানুষগুলোই কিন্তু আসে। তো এখানে 10 জন মানুষ আছে। তো আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই মানুষগুলোর চোখ কান পর্যন্ত ভিডিওগুলো পৌঁছে যায় এবং আমরা সঠিক মানুষটিকে যাতে সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর ওয়াস্তে আমাদের যে স্পন্সররা আছে তাদের মাধ্যমে আমরা এটা লাগিয়ে দিতে সক্ষম হই। আমরা কোনো চাঁদা তুলে টাকা তুলে এই ধরনের কাজ করি না। স্বেচ্ছায় কেউ কোনো জাকাত অথবা অন্য কোনো পার্সোনাল ইন্টেনশনালি দান করতে চাইলে কোনো স্পন্সর যদি স্পন্সর করতে চায় তাহলে আমরা শুধু এগুলো স্পন্সর করে থাকি। এবং এই জন্য আপনারা যদি কেউ আমাদের এই বিহারি সেবা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার 01856094092। আবারও বলছি 01856094092। আমরা স্পন্সর নিয়ে এই কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি এবং আলহামদুলিল্লাহ আজকে 10 জন মানুষ নতুন করে এই আর্টিফিশিয়াল লিম্ব সেন্টারে যুক্ত হয়েছিল এবং তারা এখান থেকে সবাই পা লাগিয়ে হেঁটে বাড়ি যাবে। আসুন আমরা একটু তাদের সাথে পরিচিত হই। এটা কোনো গেম খেলা কিংবা কোনো ধরনের মজাদার মুখরোচক ভিডিও নয়, শুধু কিছু মানুষের চোখের পানি মুছে যাওয়ার ভিডিও। আমরা ওনাদের সাথে যদি একটু কথা বলি আমরা আরও ক্লিয়ারলি হয়ে যাব। ভাই আপনার নাম কি? ওনাদের একদম কাছে নিয়ে আসেন। হ্যাঁ, মোহাম্মদ সিরাজুল হক। সিরাজুল হক, কীভাবে হয়েছে বলেন? আমি গাড়ির অ্যাক্সিডেন্ট। কীভাবে? আমি ড্রাইভার ছিলাম। কি গাড়ি চালাতেন? কভার ভ্যান। কভার ভ্যান? জি। তো আপনি মারছেন? আপনাকে এসে আর গাড়ি মারা দিয়েছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী সেনবাগ। নোয়াখালী সেনবাগ। কত বছর নাই পা? 14 বছর। 14 বছর নাই। উনি একজন ড্রাইভার, ওনার 14 বছর পা নেই এবং এই 14 বছর পরে হলে উনি পায়ে হাঁটবেন। তো যদি এখান থেকে পা লাগে হাঁটে যেতে পারেন খুশি হবেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন জায়গা থেকে পান? ঠিক আছে, ঠিক আছে, থাক। আচ্ছা, ফেসবুকের গাইডলাইনের কারণে কাটা অবস্থায় পা আমরা দেখাচ্ছি না। ওনারও পা নেই, আপনার পা ঠিক আছে। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ তসলিম হায়দার। তসলিম হায়দার, কত বছর পা নেই? আমি 14 বছর পা নেই। আপনারও 14 বছর পা নেই? আসলে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আচ্ছা, ওনারও 14 বছর পা নেই। চিন্তা করেন, এই 14 বছরে কেউ আগে আসে নাই। জি না। আর আপনিও পারেন নাই। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন? আমি একটা গাড়িতে চাকরি করতাম, ওই গাড়িতে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওখানে পা কাটা গেছে। আচ্ছা, তো এই আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী সদর, ওই যে ধর্মপুর, 7 নম্বর ধর্মপুর। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, কোথা থেকে আসছেন? হ্যাঁ, কক্সবাজার থেকে। কিভাবে পা দেখি? আচ্ছা, কিভাবে পা হয়েছে? গাড়ি হাইজ্যাক করছিল। গাড়ি হাইজ্যাক মারছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিছে? হাইজ্যাক করছিল। হাইজ্যাক করছিল? কি গাড়ি? সিএনজি। সিএনজি? আপনি সিএনজি চালাতেন? হাইজ্যাক করে কি করছে? মানে সিএনজি ব্যবহার করছে। আমি একটা কোপ দিছে? কোপ দিয়ে নিয়ে গেছে? বেলা দিয়ে গাড়ি নিয়ে এসে মনে হয় সিএনজি চালাইতো, সিএনজি হাইজ্যাক করে পায়ের উপর কুপিয়ে পাটা বিচ্ছিন্ন করে সিএনজি নিয়ে যায়। এবং কত বছর আজকে এরকম? 5 বছর। 5 বছর এই অবস্থায় পড়ে আছে, কেউ আগে আসে নাই? আপনিও লাগাইতে পারেন নাই? আচ্ছা, যাই হোক, ওনার চোখের পানি মোচন হয়েছে এবং খুব দ্রুত সহসায় ওনার একটি কৃত্রিম পা লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি এসেছে কক্সবাজার থেকে। আপনার নাম কি? নুরুল আফসার। নুরুল আফসার, কোথায় থাকেন? কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার কি করেন? আমি আগে লেখাপড়া করতাম 5 ক্লাস পর্যন্ত। পা কিভাবে হারাইছেন? হারাইছি আমি আমার মধ্যবিত্ত ফ্যামিলি, পরিবারে হাল ধরার জন্য একটা চাকরি করি। চাকরি করতে ডিস্ট্রিক্ট গাড়ি, বড় গাড়ি আর কি, সেখানে চাকরি হেল্পার। তো তারপরে মানে 3 মাস চাকরি করার পরে ফরিদপুর ট্যাঙ্গারাট আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট রাতে 3টা বাজে আর কি। মানে একটা হারা গাড়ির পিছনে মারে দিছে। আমার ড্রাইভার মনে হয় মানে ঘুমন্ত অবস্থায় ছিল আর কি। 3টা বাজে আমার পিছনে ঘুমন্ত অবস্থায় রেখা ড্রাইভার মনে হয় করছিল। পাটা ডাইরেক্ট জায়গায়
একেবারে পড়ে গেছে আর কি। আচ্ছা, তো 2.5 বছর ধরে আচ্ছা, ওর 2.5 বছর পা নেই। একটি নির্মম ঘটনা তার জীবনের সাথে দুঃসহ স্বপ্ন বয়ে বেড়াচ্ছে। সেটি হচ্ছে সে পরিবারের হাল ধরার জন্য, পরিবারকে একটু প্রশান্তি দেওয়ার জন্য কিশোর একটি ছেলে ট্রাকের হেল্পার হিসেবে যুক্ত হয়। কিন্তু এই সে ট্রাক একটি ড্রাইভার, তার যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার ঘুমন্ত অবস্থায় গিয়ে চোখে ঘুম নিয়ে অন্য একটি দাঁড়ানো গাড়ির পেছনে এত স্পিডে আঘাত করে, হিট করে যে স্পটেই তার পাটি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং সেই দুঃসহ ক্ষত এবং স্মৃতি নিয়ে আজকে 2.5 বছর বয়ে বেড়াচ্ছে। কোনো মানুষ পা লাগাইতে আগে আসে নাই, নিজেরাও পারেন নাই। আচ্ছা, তো বিয়ে শাদী তো করো নাই? আচ্ছা, একটি কিশোর তার এই হারিয়ে যাওয়ার আগেই তার এই দুঃসহ স্মৃতিটুকু যাতে আর বয়ে বেড়াতে না হয়, আমরা একটি কৃত্রিম পা দিয়ে খুশি হবো তো? জি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সে কক্সবাজার থেকে আসছে, তার পা লেগে যাবে। এই পাশে আরেক ভাই আছে, আপনার নাম কি? জি, আমার নাম আমিনুল ইসলাম বাচ্চু। কোথা থেকে আসছেন? সুনামগঞ্জ থেকে আসছি। সুনামগঞ্জ। উনি আসছে সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ের যখন ভাইরাল ওই যে নৌকার মধ্যে করে আয়েশি জীবন কাটানোর, আমি দেখলাম একটা কালকে যে 16,000 টাকা লাগে এক নাইট ওই ইয়েতে, এটাকে কি বলে, এক নাইট একদিন হাউসবোট 16,000 টাকা লাগে। আর এরকম 2-3 16,000 টাকা মিলালে কিন্তু একটা মানুষের পা হয়ে যায়। কত বছর পা নেই? 4.5 বছর। 4.5 বছর। 4.5 বছর পা নেই। কেউ টাঙ্গুয়ার হাওড়ে আরাম করে হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, আর সেই টাঙ্গুয়ার হাওড়ের পাশেই কেউ নীরবে নিঃশব্দে 4.5 বছর চোখের পানি ফেলছে। তো কেউ আগে আসে নাই, নিজেরাও পারেন নাই। আচ্ছা, যাই হোক, কীভাবে হয়েছিল এটা? আমার ওই জ্বর, 5 জ্বর থেকে পাও স্ট্রোক করে দিয়েছিলাম। স্ট্রোক করার পরে পাও কাটে দিয়েছি। আচ্ছা, বাদ জ্বর, স্ট্রোক করেছে, সেখান থেকে পা কেটে বাদ দিতে হয়েছে জীবন বাঁচানোর তাগিদে। যাই হোক, পা লাগাইলে খুশি হবেন তো এখান থেকে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এটা 2-3 সপ্তাহের প্রোগ্রাম। এর মধ্যে দিয়ে ট্রেনিং আছে, জুতা আছে, অ্যাংলেট আছে, অনেক চড়াই উচ্চার পরে কিন্তু ওনারা এখান থেকে যাবে। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন এই মানুষের গল্পগুলো। পূর্বে দেখছি আপনার ইউটিউবে, এই যে ফাউ লাগান ইউটিউবে দেখে আসছেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যাও, উনি যেটা বলছে যে উনি যেটা বলছে উনি যেটা বলছে যে ইউটিউবে ভিডিও দেখে উনি এখান পর্যন্ত আসছে। তাই আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, তাহলে হয়তো বা এই মানুষগুলো এই জায়গা যা আসছে এটার একটি দোয়ার অংশ আপনাদের জন্য থাকবে। আপনার নাম কি? নুরুল ভাই। কোথা থেকে আসছেন? নোয়াখালী। কোথায়? কবিরহাট। কিভাবে হয়েছে আপনার পা? আমি ছোটখাটো একটা দোকান করে, তো দোকানের মালটা সাপ্লাই যাইতেছি, সিএনজি আর মিশুকে সংঘর্ষ হয়েছে। উনি দোকান করতো, ছোট একটি দোকানের মাল আনার জন্য চাপরাশিহাট, নোয়াখালীর চাপরাশিহাট আসছিল। আসার পথে সিএনজি সংঘর্ষ হয়ে ওনার একটি পা বিচ্ছু। কত বছর আজকে? 3 বছর। এই 3 বছর পরে হলেও ইনশাল্লাহ উনি পাঠি পাবে। আপনি খুশি থাকবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে। এই পাশে আপনার নাম কি? মাসুম। কি করেন? অটো চালাইতাম। নৌকা চালাইতে? না, অটো চালাইতে। কত বছর পা নাই? 2 বছর। 2 বছর। কিভাবে হয়েছে? আপনার এই যে 1 বছর বয়স থেকে একটা টুসকে পড়িয়া ইনফেকশন হয়েছে, পরের থেকে আপনার প্রায় 18 বছর হয়েছে, প্রায় এভাবে ভুগছে, ইনফেকশন হয়েছে। আচ্ছা, পায়ে অসুস্থতা জনিত কারণে ইনফেকশনে পাটি কেটে বাদ দেওয়া হয়েছে। তো কেউ আগে আসে না পা লাগা দিতে? তোমরাও পারো নাই। যাই হোক, আল্লাহর রহমতে আমরা এটা আমলে নিয়ে খুব দ্রুত তার এই বিয়ে করছো? এখনো বিয়ে করে নাই, সদ্য তরুণ। তার সামনের জীবন যাতে আরো সুন্দর হয়, সুন্দর করে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো? কিশোরগঞ্জ, মিঠামইন। সে আসছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের মিঠামইন এলাকা থেকে। এটা হচ্ছে কিশোরগঞ্জ হাওড় এলাকা। হাওড়ে কি ওই এগুলা বোট টোট করে মানুষ ঘুরে। আচ্ছা, আনন্দ করতে কেউ যায়, আর কেউ এখানে থেকেই নিরানন্দ জীবন কাটায়। এই হচ্ছে সমাজ। যাই হোক, ওর আনন্দে যাদের দিন কাটে, তোমার প্রতি স্পেশাল কেয়ার থাকবে। তুমি আর আরেকজন কই? তোমরা তো নতুন ইয়াং মানুষ, পা লাগায়। বিয়ে শাদী করলে দাওয়াত দিবানি? দিবা? বিয়ে করলে দাওয়াত দিবানি? ঠিক আছে, ভুল যাতে না হয় দেখো। আপনার নাম কি? কামাল হোসেন। আপনার এই কত বছর পা নাই? 10 বছর। কোথা থেকে আসছেন আপনি? হ্যাঁ, মাদারীপুর। কিভাবে হয়েছে পা এটা? গাড়িতে যাচ্ছিলেন কোথাও? কলের নাঙ্গলে। কলের লাঙ্গলে ওনার পা কেটে বিচ্ছিন্ন করে দেয়। আপনি কি এই, আচ্ছা যাই হোক, 10 বছর পা নেই। এই 10 বছর কেউ আগে আসে নাই, আপনারাও পারেন নাই। তো এইটা আমরা করে দিচ্ছি।
এই সুদূর মাদারীপুর থেকে আসছে তিনি। আর আপনার নাম কি? নবী হোসেন। নবী হোসেন। কোন জায়গা থেকে আসছো? আনোয়ারা থেকে। আনোয়ারা, চট্টগ্রামের আনোয়ারা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খোর্দগইরা। আচ্ছা, তো কি নাম বলছো ভাই? নবী হোসেন। নবী হোসেন। নবী হোসেনের পা নাই কত বছর? 5 বছর। 5 বছর। কিভাবে হয়েছে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তুমি কি গাড়ি চালাইতে? হেল্পার ছিল। কি গাড়ির? কভার ম্যানে। সে কাভার্ড ভ্যানের হেল্পার ছিল এবং দুর্ঘটনায় তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। সড়ক দুর্ঘটনা যে কত মর্মান্তিক, যে মানুষটির সাথে ঘটে যায় সে ছাড়া পৃথিবীর আর কেউ বুঝে না। তাই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য যারা গাড়ি চালান এবং চড়েন আরও সতর্কতা অবলম্বন করার অনুরোধ রইল। তো এই 5 বছরে কেউ আগে আসে নাই, তুমিও পারো নাই। তো এইটা ইনশাল্লাহ এখন হয়ে যাবে। আর আপনার নাম কি? শারমিন। জি, শারমিন। শারমিন। আচ্ছা, তো শারমিন আপু আপনার পা নাই কত বছর? 4 বছর। 4 বছর। কিভাবে হয়েছে এটা? গাড়ি অ্যাক্সিডেন্টে। কি গাড়ি? মিনি বাস। মিনি বাস। আপনি যাচ্ছিলেন কোথাও? গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতেন। আপনি গাড়িতে ছিলেন না রাস্তায় ছিলেন? গাড়িতে ছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি কি মানে কিসে ধাক্কা দিছে বা সে আগে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আমি নিচে পড়ে যাওয়াতে গাড়ির পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। আচ্ছা, চাক্কা গেছে। তিনি একজন পেশায় গার্মেন্টস কর্মী। তিনি যখন গাড়িতে করে গার্মেন্টসের উদ্দেশ্যে রওনা করছেন, পেছন থেকে একটি গাড়ি তাদের বাসকে হিট করে তিনি নিচে পড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা গাড়ি তার পায়ের উপর পিষ্ট করে তাকে চলে যায়। জীবন বাঁচানোর তাগিদে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করতে হয়। এবং এই বিচ্ছিন্ন, আপনি কোথা থেকে আসছেন? আমি করেছেন। আচ্ছা আচ্ছা, উনি চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মুজ্জারটেক নামক এলাকা থেকে আসছে এবং ওনার এই পা কত বছর হয়েছে? 4 বছর। 4 বছর। নেই কেউ আগে আসে নাই? হ্যাঁ, আসছিলাম। না, কেউ আপনার পা লাগাই দিতে আগে আসছে? না, কেউ আগে আসে। কেউ আগে আসে নাই। আপনিও পারেন নাই? আচ্ছা, কেউ আগে আসে নাই, তিনিও পারেন নাই। তাই উচিত যে গার্মেন্টসে কাজ করতো সেই গার্মেন্টসের পক্ষ থেকে একটি পা লাগাই দেওয়া। তাদের তো 8 কোটি কোটি টাকা, টাকারও অভাব নাই। টাকা যেহেতু বস্তাবোধে কবরে নিয়ে যাবে, এই জন্য হয়তোবা দরকার ছিল বিদায় পাটা লাগাই দেয় নাই। তো ইনশাল্লাহ ওনারা বস্তা ভরে কবরে নিয়ে যাক। আর ইনশাল্লাহ আমরা এদিকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ওনার পাটি, আপনি এই পা লাগায় হাঁটলে খুশি হবেন তো? হ্যাঁ ভাই, আমার একটা ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাটা মানুষ করার জন্য। কত বছর? আমার বাচ্চাটা 6 বছর। আমি লেখাপড়া করাই ওর জন্য পাটা লাগাচ্ছি, আমার বাচ্চাটা মানুষ করার জন্য। আমি চাই আমার পাটা লাগে আমার বাচ্চাটা একটু মানুষের মতো মানুষ করতে, লেখাপড়া করতে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। উনি যে আবেগ আপ্লুত, যে অনেক বছর যাবৎ কেউ আগে আসে নাই, ছোট্ট একটি বাচ্চা আছে, স্বপ্ন তো সবাই দেখে, তাই ছোট বাচ্চার জন্য উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আমরাও সেই চেষ্টার সামিল হলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। হ্যাঁ, আমি পারি না। আমার ছেলে মেয়ে স্কুলে 2টা, একটা ছেলে 2টা মেয়ে। তো এদেরকে স্কুলে পড়ালেখা করাইতে হয়, নিজে আর লাগাতে পারিনি। তো আপনার হোয়াটসঅ্যাপে আমি আর ফেসবুকে পাই, তখন আপনাকে আমি নক করছি স্যার। আচ্ছা, ঠিক আছে। 2 বছর আগে নক করছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার কথা আমি আজকে এখানে আসলাম। আচ্ছা, ইনশাল্লাহ। তো এই যে ওনারা এখানে আছে, আমার একটু জায়গা দেন, আমি আপনাদের সাথে দাঁড়াই। এই যে ওনারা এখানে আছে, আপনারা একটু ইউ আকারে দাঁড়ান, ইউ আকারে। হ্যাঁ, তাহলে হয়েছে। এদিকে আর আসি না, ওই পাশ থেকে একটু আগে আসেন, তাহলে আমাদের ইয়েতে, হ্যাঁ আপনি পিছনে যান। হ্যাঁ, তাহলে আমাদের ইয়েতে কাভার হবে একটু। এইখানে মোট 10 জন আছে। এই 10 জন মানুষ পা লাগিয়ে বাড়ি ফিরে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখানে স্পন্সর নির্ভর কার্যক্রম, কোনো চাঁদা তোলা হয় না, কারো কাছে যাওয়া হয় না, কিংবা ফেসবুক ইউটিউবে টাকা দেন এটাও চাওয়া হয় না। কেউ স্বেচ্ছায়, হ্যাঁ আচ্ছা, কৃত্রিম পায়ের জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, সিরিয়াল দিতে চান, 01819832832। আবারও বলছি, কৃত্রিম পায়ের জন্য যোগাযোগ করতে চাইলে 01819832832। আর স্পন্সরের জন্য যদি কেউ স্পন্সর করতে চান তাহলে 01856094092। যাই হোক, আমরা আর দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলছি, এই যে আপনারা একটু খেয়াল করেন, এখানে যে 10 জন মানুষ আছে, আপনারা কি কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? এখানে টাকা পয়সা দেওয়া লাগছে? কোনো 100 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করা লাগছে? বা 10 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াইতে হবে, এরকম কোনো সুযোগ ছিল? তো ওনারা সবাই একদম মানে ফ্রি এখানে এসেছে এবং আমরা আমাদের এই কার্যক্রম আল্লাহর হস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য স্পন্সর নিয়ে কাজগুলো আমরা সম্পাদন করছি। এবং ওনারা 2 সপ্তাহ পরে হেঁটে ইনশাল্লাহ এখান থেকে বাড়ি যাবে। এই বাড়ি যাওয়া পর্যন্ত এখানে আনুষঙ্গিক যা কিছু খরচ সব কিছু কিন্তু আমরাই বহন করব। এবং ওনাদের এই হাসি মুখের ভিডিওটা ইনশাল্লাহ প্রত্যেককে দেখার অনুরোধ রইল। কিছুদিন পরে
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন এবং ওনারা যাতে আরও এই কার্যক্রমে সফলভাবে পা লাগিয়ে বাড়ি যেতে পারে। ওনাদের যে পরিজনরা অপেক্ষা করছে তাদের অপেক্ষা যাতে সুমধুর হয় এবং আমরা সবসময় বিনামূল্যে কার্যক্রমগুলো করে থাকি। তাই দয়া করে যারা সিরিয়াল দিবেন একটু অপেক্ষা করতে হবে। আমাদের যারা 5 বছর 10 বছর 15 বছর নেই তাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি এবং এই প্রায়োরিটি দিয়েই কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করি। তাই হুট করে আপনি বললে আপনাকে আমরা 1 নম্বরে নিয়ে আসতে পারি না, বিদায় আপনারা সিরিয়াল দিবেন এবং কোনো ধরনের হই হুল্লোড় করে আসলে হয় না। আমাদের চাহিদা আছে অনেক মানুষের, কিন্তু আমাদের ক্ষমতা কম, তাই আমাদের সাধ্যর সবটুকু দিয়ে আমরা চেষ্টা করি নতুন করে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আসছে 20 জন, সিলেক্টেড হয়েছে 10 জন, কারণ অন্য যারা সিলেক্টেড হয় নাই এখানে আমাদের কোনো হাত নাই। ডাক্তার যাদেরকে দক্ষ মনে করে, প্রফেশনালভাবে যারা চলতে ফিরতে পারবে এবং তাদের সাথে ম্যাচিং করবে, শুধু তাদেরকেই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার পর এখানে সিলেক্টেড করে। সো এরা সিলেক্টেড হয়েছে পা লাগানোর জন্য, এদেরকে রেখেছে। আর অন্য যারা সিলেক্টেড হয় নাই তাদেরকে ব্যায়াম অথবা নেক্সটে আবারও সাক্ষাতের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ার করবেন। এরকম অনেকে কিন্তু ভিডিও দেখে জেনে শুনে এখান পর্যন্ত আসতে পেরেছে, যার সোয়াব বা পুণ্য আপনাদের অংশ যাতে আল্লাহ পাক লিখিত রাখে এবং প্রত্যেক ভালো কাজের যেরকম ভালো রেওয়ার্ড রয়েছে, মন্দ কাজেরও মন্দ রেওয়ার্ড রয়েছে। ইনশাল্লাহ আমরা ভালো কাজের সাথে থাকবো। আমাদের শেয়ার এবং আমাদের এই ছড়িয়ে দেওয়ার কারণে অন্য মানুষ যাতে উপকৃত হয়, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। নতুন 10 জন মানুষের আবার নতুন করে যে পদযাত্রা, এই পদযাত্রা যাতে সুন্দর হয় এবং এই পাশাপাশি আমি ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আবারও জানাচ্ছি যে আমাদের পল্লী বাংলা ফুডের সাথে থাকবেন এবং পল্লী বাংলা ফুড আমরা বেওয়ারিশ হাসপাতাল পরিচালনার জন্য করি। পল্লী বাংলা ফুড থেকে পণ্য অর্ডার করার নাম্বার 01810933933। আবারও বলছি, সকল ভালো কাজের সাথে অর্থ প্রয়োজন হয়, সে অর্থের জন্য আমাদের যে পল্লী বাংলা ফুড সেখান থেকে পণ্য ক্রয় করবেন এবং পল্লী বাংলা ফুডের হটলাইন নাম্বার 018109333। তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন করে যাতে এই কার্যক্রমটি আবারও সারা বাংলাদেশে একেবারে নিঃস্ব অসহায় মানুষের দোরগোড়া পর্যন্ত এই সেবাটুকু পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের আর্টিফিশিয়াল লিম্ব সেন্টার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।